কোরআনে কতগুলো এক্সট্রিম এক্সাম্পল এসছে। প্রিয় মানুষ, প্রিয় কিছু আল্লাহ কেড়ে নেবেন এবং আল্লাহ চাচ্ছেন যে আপনি তাওয়াক্কুল করবেন, ট্রাস্ট করবেন, সবর করবেন এবং আপনি বিশ্বাস করবেন যে এটার জন্য একটা উত্তম প্রতিদান আছে। এবং একটা প্রথম এক্সাম্পল আমি যদি দিই, আমার মাথায় এখন যেটা আসছে সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মায়ের এক্সাম্পল। হ্যাঁ, যখন ফিরাউন বুঝলো যে বনি ইসরাইলে এখানে একটা গোত্রে একজন ছেলে জন্মাবে যে তার রাজত্ব ধ্বংস করবে, নার্সিসিস্টিক ফিরাউন কিন্তু একটা ডিসিশন দেন, সেটা হচ্ছে রাজ্যের সমস্ত ছেলে শিশুকে হত্যা করা হবে। এবং এই সময় যখন মুসা আলাইহিস সালামের জন্ম হয়, কিছু সময়ের জন্য যারা আমরা মেয়ে আছি, মা আছি, আমরা যদি চোখ বন্ধ করি যে আপনি আপনার সন্তানের জন্ম দিয়েছেন, সেই সন্তানটাকে আপনি ব্রেস্টফিড করাচ্ছেন, এই সম্পর্কটা আসলে কেমন? যে আমরা বাংলা একটা কথা বলি না যে নারী ছেঁড়া ধন, এই সময়টাতে এই ছোট্ট একটা শিশু যার পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট, এই শিশুটাকে যদি আপনার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, আমরা সহ্য করতে পারবো না। আর আমার কাছে আমরা জানি যে এই সক্ষমতাটা আসলে আমাদের নাই, মা হিসেবে আমাদের দুর্বলতা হয়তো। মুসা আলাইহিস সালামের মায়ের কথা যদি আমরা চিন্তা করি, তিনি কিন্তু আপনার আমার মতো একটা সাধারণ মানুষ, এবং তিনি যখন ভীষণ আতঙ্কিত হয়ে গেছেন, সন্তানকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন, আল্লাহ তাকে কমফোর্ট করেছেন যে তুমি তাকে, আল্লাহর ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার ছিল যে তুমি তাকে ব্রেস্টফিড করো। তিনি যেহেতু আতঙ্কিত, ভয় হলে একটা ঝুড়ির মধ্যে করে পানিতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। সে সময়টাতে মুসা আলাইহিস সালামের মা কিন্তু এটাকে কোয়েশ্চেন করতে পারতেন যে আমি কেন এটা করব। কিন্তু আসলে এখানে যে জিনিসটা এসছে যে আল্লাহর এই সিদ্ধান্তের ব্যাপারে তিনি সাবর করেছেন, তাওয়াক্কুল করেছেন, এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে আল্লাহ এটার জন্য রিওয়ার্ড করেছেন তাকে। সেটা কীরকম? আমরা সবাই গল্পটা যদি ফাস্ট ফরওয়ার্ড করে যাই, যে যেই মুসা আলাইহিস সালাম ছেলে সন্তানদের, যে ফিরাউন ছেলে সন্তান হত্যা করছিল, তার রাজপ্রাসাদে মুসা আলাইহিস সালাম পৌঁছেছেন, শিশু মুসা আলাইহিস সালাম। এবং যখন অন্য কোনো নারীর দুধপান তিনি করছিলেন না, তখন সেই রাজপ্রাসাদে আল্লাহ ঠিকই তার মাকে এনে পৌঁছেছেন, নিয়ে এসছেন ধাত্রী হিসেবে, এবং মায়ের চোখের সামনে এই ছেলে বড় হয়েছে। এবং পরবর্তী ঘটনা তো আরও অনেক ইন্টারেস্টিং, তার হাতে ফিরাউনের সাম্রাজ্যের পতন ঘটেছে। সো এটা একটা এক্সট্রিম এক্সাম্পল। এবং আল্লাহ, আমরা অনেক সময় বলি না যে আল্লাহ আমাদের যখন কোনো পরীক্ষায় ফেলেন, এর কিছু রিওয়ার্ড আল্লাহ দুনিয়াতে দেন, কিছু রিওয়ার্ড আল্লাহ আখিরাতে দেন। কিন্তু এই গল্পগুলো ইন্টারেস্টিং আমার কাছে এজন্য লাগে যাতে আমরা এই গল্পগুলোকে ট্রাস্ট করতে পারি। আমার কাছে মনে হয় যে এই রিওয়ার্ডটা তো চোখে চোখে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে উনি ট্রাস্ট করেছেন, অ্যান্ড দেন আল্লাহ টেক কেয়ার করেছেন। এবং অন্য আরও প্রতিটা গল্পের জন্য এটা সত্যি। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের দুটো ঘটনা বলি, যে তার স্ত্রী এবং সন্তানকে যখন হুকুম আছে আল্লাহর যে তুমি একটা মরুভূমিতে রেখে আসো, যেখানে খাবার নাই, পানি নাই, একটা ধুধু মরুভূমি, তুমি সন্তানদেরকে জাস্ট তোমার স্ত্রীকে ওখানে ফেলে আসো। তার স্ত্রী একটাই প্রশ্ন করেছিলেন, এটা কি আল্লাহর তরফ থেকে কোনো আল্লাহ চেয়েছেন? যখন তার উত্তর ছিল হ্যাঁ, তখন তার স্ত্রী কিন্তু দ্বিতীয় কোনো প্রশ্ন করেন নাই। এবং এইটারও আমি যদি পরবর্তী ঘটনা আরেকটু আগিয়ে নিয়ে যাই, যে এই ঘটনাটা না হলে জমজম কূপ আসতো না, এই ঘটনাটা না আসলে কাবা, মক্কা নগরী, এবং এই যে আমরা একটা মায়ের সুন্না পালন করি, সাফা মারওয়া, এগুলোর কোনোটাই আসতো না। কিন্তু জাস্ট ওইটুকুন যে আমি বিশ্বাস করেছি। এবং এটাও কিন্তু সে একই গল্প। মুসা আলাইহিস সালাম যেরকম, মুসা আলাইহিস সালামের মা তার সবচেয়ে প্রিয় জিনিসটা যে আল্লাহ চেয়েছেন আমি তার জন্য ছেড়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সন্তান আল্লাহ চেয়েছেন, তিনি ছেড়ে দিচ্ছেন। কুরবানির ঘটনা তো আরও এক্সট্রিম, যে আল্লাহ চেয়েছেন তার সন্তানের গলায় তিনি ছুরি বসাতেও প্রস্তুত, মানে আল্লাহ চেয়েছেন, ছেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ সেখানেও রিওয়ার্ড করেছেন। জাস্ট এক্সট্রিম কোনো কিছু ঘটে নাই, আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করেছেন। এবং এই যে আল্লাহর জন্য কোনো কিছু, ভালোবাসা আল্লাহর জন্য, ছেড়ে দেওয়াটাও আল্লাহর জন্য, এইটা বোঝাটা আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। এর আরও কিছু আন্ডারস্ট্যান্ডিংও এটার সাথে আষ্টে পিষ্টে জড়িত, সেটাতে আমরা যাব। আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার আরও কিছু এক্সট্রিম এক্সাম্পলের মধ্যে নূহ আলাইহিস সালামের গল্প আমার মনে পড়ছে, যে সময় সবাইকে তিনি
যখন মানে এই মহাপ্রলয়ের সময় যখন তিনি নৌকাতে তুলছেন, তার ছেলে কিন্তু তার ডাকে সাড়া দেয়নি, এবং আল্লাহ বলেছেন যে তিনি আসলে মানে নূহ আলাইহিস সালাম চাইলেও আসলে তার ছেলেকে প্রোটেক্ট করতে পারেননি, কারণ তার ভেতরে সেই ইমানটা ছিল না, এক কথায় যদি বলি। একইভাবে লূত আলাইহিস সালামের স্ত্রীর গল্প এসছে যে আল্লাহ ছেড়ে দিতে বলেছেন ফর দ্য সেক অফ হিম। এই যে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, সেই মানুষটাকে ছেড়ে দেওয়া। কারণ যখন আমরা আল্লাহর ইশারাটা বুঝি যে এটা আমার জন্য আল্লাহ চেয়েছেন যে এটা এরকম, এখন ওনাদের ক্ষেত্রে ঘটনাটা ছিল এটা ওনাদের সরাসরি হয়তো ওনারা এরকমভাবে আদেশ প্রাপ্ত হয়েছেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জীবনের জন্যও এটা সত্যি। আমরা আমাদের জীবনের কোনো সম্পর্ক, সেটা যত সুন্দর সম্পর্ক হোক, আমরা চাইলেও সারা জীবন একটা সম্পর্ককেও ধরে রাখতে পারি না। ধরেন আমি সব কিছু দিয়ে পারলেও মৃত্যু একসময় দেখবেন এটাকে সেপারেট করে ফেলে। কিন্তু এই যে আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা তখন এমনভাবে ভালোবাসি যে আমার নিজের সত্তাটা ওই সত্তাটার সাথে পুরোপুরি ব্লেন্ড হয়ে যায়, এবং আমরা ডিটাচ করতে পারি না, আমাদের অ্যাটাচমেন্টটা এমন হয়ে যায়। আল্লাহ এই অ্যাটাচমেন্টটাকে কুরআনিক এক্সাম্পল দিয়ে বহুবার বলেছেন এটা হেলদি অ্যাটাচমেন্ট না। আমাদের দুনিয়াতে যখন আমাদেরকে পাঠানো হয়, প্রাইমারিলি এটা একটা দায়িত্বের সম্পর্ক বেশিরভাগ মানুষের সাথে। আমি যদি একটা মানুষ হই, আমি যেই সম্পর্কে যে কবছর থাকি, যে কবছর ওই সম্পর্কটা আমার কাছে আমানত হিসেবে থাকে, আমি তখন এটার জন্য দায়িত্বশীল। ধরেন একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, আপনি আপনার বেস্ট ভার্সনে সেখানে আছেন, আপনি চেষ্টা করেছেন, ধরেন এই মানুষটা আপনার সাথে চিট করেছে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ইউ আর নট রেসপন্সিবল ফর দেয়ার বিহেভিয়ার। সো অ্যাবসলিউটলি আপনি এটার জন্য রেসপন্সিবল না। আল্লাহ আপনাকে তাদের ব্যাড ডিডের জন্য কোয়েশ্চেন করবে না। এই জায়গাটাতে আপনি যখন বোঝেন কোনো কিছু আপনার জন্য হার্মফুল না, হুটহাট সিদ্ধান্ত না, আমি লজিক্যাল সিদ্ধান্ত বলছি, এখানে একটা কমপ্লেক্স সিচুয়েশন থাকে, কিন্তু আপনি এই মানুষটা যদি আমার থেকে সরে যায়, আমরা রিসেন্ট কিছু ঘটনা দেখেছি যে এরকম যখন হয়, একটা ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলেই মানুষ আত্মঘাতী সিদ্ধান্ত অনেক সময় নিয়ে বসে। কিন্তু আমাদের সবার আগে চিন্তা করতে হবে যে এই প্রত্যেকটা সম্পর্ক সেকেন্ডারি, এবং প্রত্যেকটা সম্পর্ক আমার কাছে জাস্ট একটা পরীক্ষার হিসেবে এসছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আপনি জান্নাত তো একটা বিশাল জিনিস, আপনার ওখানে গিয়ে আপনি কী জবাব দেবেন? এক্স্যাক্টলি কী কষ্টটা আমরা দুনিয়ায় করে এসছি, যার বিনিময়ে আমার একটা লফটি অ্যাম্বিশন থাকবে যে আমি জান্নাত পাবো। সো এগুলো সবই ছোট 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 হৃদয় ভাঙার গল্প, সেই জায়গায় আপনার সবরের গল্প, আপনার তাওয়াক্কুলের গল্প। তাই সম্পর্কগুলোকে আমাদের এভাবে ট্রিট করতে হবে যে আমরা এগুলোতে আমার নিজের একটা বাউন্ডারি থাকতে হবে, যে বাউন্ডারির মাঝখানটাতে আপনি থাকবেন এবং আমি থাকবো বা আমরা থাকবো, এবং আমাদের কানেকশানটা থাকবে আমাদের রবের সাথে, আমাদের আল্লাহ তাআলার সাথে। যে আপনি এই সম্পর্কটাতে যা কিছু দেবেন, আপনি এর প্রতিদান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে যাবেন। আপনি এখান থেকে যা কিছু হৃদয় ভাঙার গল্প আপনার সাথে ঘটবে, আপনি আপনার উইজডম দিয়ে সেটাতে রিয়্যাক্ট করবেন অথবা রেসপন্স করবেন। রিয়্যাক্ট শব্দের চেয়ে রেসপন্স শব্দটা ভালো। এবং এখানে আমরা একটা শব্দ অনেক সময় মিলিয়ে ফেলি, সেটা হচ্ছে জুলুম, এবং জুলুমের সাথে সবরকে কখনো মেলাবেন না। আমরা অনেক সিচুয়েশনে থাকি যে এটা একটা জুলুমের সম্পর্ক, কিন্তু আমরা সেই সম্পর্কগুলো ছুতা কাটতে ভয় পাই, তখন আমরা সবরকে গ্লোরিফাই করি। কিন্তু আল্লাহ কখনো এরকম কোনো ন্যারেটিভ আমাদের সামনে রাখেন নাই। যে কোনো জুলুমে সবার আগে আপনার রেসপন্স হওয়া উচিত যে আপনি জুলুমটার প্রতিবাদ করবেন এবং সেখান থেকে নিজেকে মুক্ত করবেন, এবং এই জায়গায় সবরকে গ্লোরিফাই করবেন না। বাট যদি সিচুয়েশনটা এমন হয় যেখানে আসলে আপনার সবর ইম্পর্টেন্ট, তখন আপনি সবরকে প্রায়োরিটাইজ করবেন। যখন এখানে আপনি হোপ দেখবেন, আপনি সবরকে বা ধৈর্যকে তখন আপনি প্রায়োরিটাইজ করবেন। আমাদের হিউম্যান ভালনারেবিলিটিটাই তো এটা, যে এখানে সব কিছু টেম্পোরারি,
এবং আল্লাহ সব কিছু কেড়ে নিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ বলেছেন যে তোমার স্ত্রী, তোমার সন্তান তোমাদের জন্য পরীক্ষা, তোমার সম্পদ তোমার জন্য পরীক্ষা, তোমার খ্যাতি তোমার জন্য পরীক্ষা। এবং পরীক্ষাটা কেমন? আপনি দেখবেন, খ্যাতির দিকে তাকান। আমরা আজকে একটা মানুষকে সম্মান দিয়ে মাথায় তুলে এই জায়গায় নিয়ে যাই, জাস্ট কিছুদিনের মধ্যে আমরা ছুঁড়ে সেখান থেকে তাকে ফেলে দিই। সম্মান এতটাই ফ্র্যাজাইল। টাকা পয়সা, টাকা পয়সা তো আরেকটা। টাকা পয়সার সাথে আমরা এমনভাবে অ্যাটাচ করি, আমরা এই টাকা পয়সা আয় করার ব্যাপারটাকে আমাদের খোদা বানিয়ে ফেলি। কিন্তু আল্লাহ তো বহু এক্সাম্পল আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ এভাবে করে দেন এবং আল্লাহ ধারাম করে সব কিছু কেড়ে নিয়ে যান। বহু নিঃস্ব মানুষের এক্সাম্পল আছে যে যারা একটা সময় আসলে নিজেদের সাম্রাজ্য কত বড় নিজেরাই আসলে জানতো না। এবং এই ডিটাচমেন্টগুলো এবং সম্পর্কের ব্যাপারে তো বললামই যে আমরা সম্পর্ক ভেঙে যাই। তো এই প্রত্যেকটা জায়গায় আসলে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ইম্পর্ট্যান্ট যে এই সময়ে যখন ডিটাচ করছি আমরা কোনো কিছুর সাথে, তখন আমরা কিভাবে রেসপন্স করছি। আমি রিয়্যাক্ট কথাটা বলবো না, কারণ রিয়্যাক্ট কথাটার মধ্যে কিছুটা ইম্পালসিভিটি বা হুটহাট ব্যাপার থাকে, চিন্তা না করার ব্যাপার থাকে। কিন্তু রেসপন্স কথাটার মানে আমরা আরেকটু বেটার টার্মে বুঝি, যেখানে আমি চিন্তা করি, যেখানে আমি না বুঝলে আমি বিজ্ঞজনের সাহায্য নেই, বা আমি সবার করি। রেসপন্স ইজ আ ভেরি, আমি বলবো আরও সুইটার নোশন যদি আমরা বলি। তাই হচ্ছে আমাদের নিজেদের জন্য যে কোনো সম্পর্কে সেটিং বাউন্ডারিজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই শব্দটা খুবই খুবই পাওয়ারফুল। আমাদের যদি এটাকে সাম আপ করি, আমাদের সম্পর্কটা আমাদের রবের সাথে, বাকি প্রত্যেকটা সম্পর্ক সেকেন্ডারি, এবং প্রত্যেকটা সম্পর্ক একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের কাছে জাস্ট একটা আমানত। এবং দ্য প্রমিস ইজ ট্রু যে আল্লাহ এটা যে কোনো সময় কেড়ে নেবেন, এবং আল্লাহ যখন আপনাকে কেড়ে নেবেন, এই জীবনটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এবং এই জীবনটা একটা আমানত, আপনার হেলথ একটা আমানত, আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছেন সব কিছু আপনার জন্য একটা আমানত। আমরা এই আমানতটা যেন সুরক্ষা করি। একটা সম্পর্ক ভেঙে গেলে, আমি রোম্যান্টিক রিলেশনশিপে যদি কথা বলি, তাহলে এই সম্পর্কটা আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকি, আল্লাহ এর সাথে বেটার কিছু দেবেন। এবং এটার আরও অনেক এক্সট্রিম এক্সাম্পলস আছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে পাওয়া যায়, সেগুলোর এক্সাম্পল আরও একটু অন্যরকম। তো এটা নিয়েও আমার ভিডিও আছে যে আমরা যদি তাওয়াক্কুল করি, সেটা আল্লাহ রিপ্লেস করবেন। কিন্তু আমার কাছ থেকে আমার একটা প্রিয় মানুষ, যাকে আমি ভালোবেসেছি, যার জন্য আমি অনেক কিছু করেছি, এগুলো প্রত্যেকটা আল্লাহ দেখেছেন, এবং আপনি যা কিছু করেছেন তা কিছুর জন্য আপনি ফর শিওর রিওয়ার্ডেড হবেন। কিন্তু আল্লাহ আপনাকে যে অধিকারটা দেয় না, সেটা হচ্ছে একটা মানুষ যার কাছ থেকে আপনি ভালোবাসা আশা করেন, সে ভালোবাসাটা যদি না থাকে, আপনি বুঝতে পারেন, তাহলে আপনি নিজের উপরে জুলুম করতে পারবেন না। আমাদের হেলদি রিলেশনশিপ, হেলদি ভালোবাসা আসলে কি? যে ভালোবাসায় আমরা ডিটাচমেন্ট প্র্যাকটিস করতে পারি। যতটুকুন আমার কাছে থাকে, যে কটা মাস, যে কটা মুহূর্ত, আমি এটা যত্ন করব। যে মুহূর্তটাতে আমি বুঝবো এটা আর আমার না, এটা আমার জন্য হেলদি না, লেট ইট গো। যত আমরা এই সময়টাতে শক্ত করে ধরে রাখবো, টানাটানি হবে, এই হাত দিয়ে রক্তপাত হবে। যে সময় আপনি ছেড়ে দিবেন এবং আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন বলে আপনি মনে করবেন, সেই সময়টাতে আমি বলবো যে সত্যিকার অর্থে আপনার ইমানের পরীক্ষার জয় হয়েছে, আমরা এভাবে বলতে পারি। বা এই সহনশীলতার রিওয়ার্ড একমাত্র আল্লাহ আসলে দিবেন।